এবার গুলশান বনানীর বাড়ির দেয়ালগুলোতে লাল দাগ দেবে ডিএনসিসি। যেসব বাড়ির পয়ঃবর্জ্য সরাসরি স্টোর্ম ড্রেনেজ হয়ে খাল, লেক কিংবা জলাশয়ে যায়, সেসব বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে বলে জানান সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। 24 মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান, বাড়িধারা ও নিকেতন সোসাইটির উদ্যোগে গণশুনানি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, রাজউকের দেয়া প্ল্যান অনুসারে প্রত্যেক বাড়িতে সেপটিক ট্যাঙ্ক থাকার কথা। গুলশান বনানীর যেসব বাড়িতে সেপটিক ট্যাঙ্ক না থাকায় পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সিটি কর্পোরেশনের স্টর্ম ড্রেনে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার পরেই সেসব বাড়ির দেয়ালে লাল রং করে চিহ্নিত করা হবে। এজাজ বলেন, ঈদের পর গুলশান বনানী এলাকার রাস্তা ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ সময় তিনি কোরবানির বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার জন্য সোসাইটির সহায়তা প্রত্যাশা করে বলেন, ঈদের পরে গুলশান বনানী, বাড়িধারা ও নিকেতনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুনর্বণ্টন করে সোসাইটি সমূহকে এসব দায়িত্বে অন্তর্ভুক্ত করা হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায্য শহর গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বিশেষ করে ডিএনসিসির সঙ্গে নতুন সংযুক্ত 18টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন করে আধুনিক বাসযোগ্য শহরে রূপান্তর করা হবে। বিমানবন্দরের পাশে একটি আরবান রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে বলেও জানান তিনি।